আমরা যখন নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করি তখন বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা বলেন? তখন আমরা বলি আল্লাহ আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই, আপনার কোনো সমকক্ষতা নাই, আপনার কোনো ইলা নাই, আপনার কোনো সফর সঙ্গী নাই, আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আপনার কোনো স্ত্রী নাই, আপনার কোনো শরীক নাই, আপনাকে কেউ জন্ম দেয় নাই, আবার আপনি কারো থেকে জন্ম হন নাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা নিজে এক, তার আর কোনো দ্বিতীয় হইতে পারে না। যদি কেউ চিন্তা করে আল্লাহ কেমন, আল্লাহ কেমন, তখন প্রশ্নের উত্তরে আসবে আল্লাহ যেমন হওয়া দরকার তেমন। ঠিক কিনা বলেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা যেখানে থাকা দরকার সেখানেই আছেন। এই জন্য রব্বুল কারীম বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, হুকুম করেছেন। কি হুকুম করেছেন? আল্লাহ তাআলা বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইবাদতের সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। আমরা আজকে কত শরীক, কত কিছু বলে থাকি। এই জন্য সব আমার জীবনের হবে কার জন্য বলেন না? আল্লাহর জন্য হবে। কার হুকুমে করব? আল্লাহর হুকুমে করব। দ্বিতীয় বিষয়টি আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবা যারা আছে তার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে শুধু মা বাবা রাজি হন না, আসমানের মালিক আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। ঠিকই না বলেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, উত্তম আচরণ করলে, এতে শুধু মা বাবা একাই খুশি হন তা না, আসমানের মালিক আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যদি একটু গবেষণা করা যায় দেখা যায় শতকরা 70% মানুষ যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, অথবা মা বাবার সাথে ভালো ব্যবহার করাটাকে তারা জরুরি মনে করে না। ঠিক না বলেন? এটাকে তারা কিছুই মনে করে না। মনে করে শুধু নামাজ পড়লে, আমল করলে, আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকায় চললেই হয়ে যাবে। এই জন্য হাদিসের বাক্স অনুযায়ী জানা যায় কেউ যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করে, রাসূলের তরিকায় পরিপূর্ণ চলে, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার না করে, আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় ওই লোকটা জাহান্নামে যাবে। ওই লোকটা জাহান্নামী। কেন জাহান্নামী? বলে সে আল্লাহর হুকুম আদায় করেছে। আল্লাহর হুকুমের পাশাপাশি আল্লাহ তাআলা আরেকটি বিষয়ের নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা সে করে নেয়। এই জন্য আমাকে বুঝতে হবে, আমি শুধু আল্লাহর হুকুম আদায় করলাম, আমি শুধু ইসলামের উপরে চললাম, কিন্তু আমি চিন্তা করলাম এতে শান্তিতে আছি, ভালোতে আছি। না না না, যদি কারো মা বাবা সন্তান নারাজ হয়ে যায় আর যদি অন্তর থেকে একবার বদদোয়া দিয়ে যায়, তাহলে ওই দোয়াটার সাথে সাথেই কবুল হয়ে যায়। ভালো দোয়া করলে যেমন সন্তানের জন্য কাজ হয়, অনুরূপভাবে খারাপ যদি বদদোয়া করে ওইটাও সন্তানের জন্য লেগে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা বলতে পারেন সন্তান কিন্তু মা বাবা কত সময় বদদোয়া দেয়। ঠিক আছে কিনা বলেন? অনেক সময় সামান্য একটা বিষয় হলেই মা বাবা বদদোয়া দিয়ে দিই, খারাপ কথা বলি। তুমি রাস্তায় যেতেছো, তোরে জানি আল্লাহ ওইখানেই মারে, তোরে জানি আল্লাহ ওইখানেই ধ্বংস করে। তুই আমার যেভাবে কষ্ট দিতে তুই জানি তোর সন্তান এতে অমনি কষ্ট পাস। বুঝতে হবে এই শব্দটা সে অন্তর থেকে বলে কিনা। প্রাথমিক বিষয় হলো কোনো মা বাবা তার সন্তানকে কথায় কথায় বদদোয়া দিবে না। ঠিক কিনা বলেন? কারণ সন্তান সে অন্যায় অপরাধ করলে পারাও সে পরে বুঝতে পারবে এবং মায়ের কাছে সে ক্ষমা চেয়ে নিবে। এই জন্য মা বাবার কাজ হলো যে সামান্য বিষয় কিছু হলেই কথায় কথায় বদদোয়া দিবে না। এই জন্য কিছু মা বাবার অভ্যাস আছে, অল্প সামান্য একটা বিষয় হলেই সন্তানকে বদদোয়া দিয়ে দেয়। তবে বদদোয়া আমি যতটুকু জানি সন্তানকে মা বাবা দিলের থেকে দেয় না। এই কথাটা দিলের থেকে বলে না। যদি দিলের থেকে বলতো তাহলে সাথে সাথে লাইগা যাইত। ঠিক না বলেন? সাথে সাথে লাইগা যাইতো, মানে দিলের থেকে বলে না, এটা অন্তর থেকে বলে না।
অন্তর থেকে বলে, বদদোয়া করে আবার পরে বলে আল্লাহ আমি এটা দিলের থেকে বলি না, আল্লাহ আল্লাহ ওকে তুমি ভালো রেখো, ওকে সুস্থ রেখো, ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য মা বাবা সন্তানকে দুনিয়ার মধ্যে যত মানুষ ভালোবাসে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মা বাবা। আপনি মামা বলেন, নানা বলেন, আপনি নানি বলেন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন, আর আপনার স্ত্রী বলেন, তারাও ভালোবাসে, ঠিক আছে আমি বলবো না ভালোবাসে না, কিন্তু মা বাবার ভালোবাসা হলো সন্তানের জন্য স্বার্থ ছাড়া ভালোবাসা, ঠিক কিনা বলে? এই ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। সন্তানকে যে মা বাবা ভালোবাসে, আবার মা বাবাও যে সন্তানকে ভালোবাসে, এখানে স্বার্থের জন্য ভালোবাসে না। সন্তানের দুনিয়াতে আসার আগের থেকেই মা বাবা সন্তানের উপর একটি ভালোবাসার জন্ম নিয়ে যায়, সেটা হলো যে এই সন্তান আমার, আর এই সন্তানের খেদমত দেখাশোনা জিম্মাদারি আমি। যার কারণে মা বাবা দুনিয়ার হেতু হাড়ভাঙ্গা মেহনতের পর দিয়েও সন্তানকে কখনো কষ্ট হোক, কষ্টে থাকুক, এটা কামনা করে না। মা বাবা যত কষ্টেতেই থাকুক, সন্তান কষ্টে থাকুক, এটা চায় না। এই জন্য অনেক জায়গা আমরা বয়ানে গেলে পারা বা অনেক সময় বলে হুজুর মা বাবার হকের বিষয় কিছু বললেন। আসলে মা বাবারও যেমন সন্তানের প্রতি হক আছে, আবার সন্তানেরও ঠিক মা বাবার প্রতি হক আছে, ঠিক কিনা? মানে এক পাশ দিয়ে শুধু সন্তান খালি মা বাবার খেদমতি করে যাবে আর মা বাবা যা ইচ্ছা তাই করবে, এরকম না। বলে হক করলাম, হক করলে ইবাদ বান্দার হক। সন্তানের কিছু জিম্মাদারি আছে যেগুলো মা বাবার আদায় করতে হয়, আবার মা বাবারও কিছু জিম্মাদারি আছে যেটা সন্তানের আদায় করতে হয়। উভয়ের প্রতি উভয়ের কিছু হক আছে। এটা অনেক লম্বা আলোচনা। তো যেটা আমি বলতেছি, আল্লাহ তাআলার হুকুম মানা যেমন ফরজ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, মা বাবার খেদমত করাও ঠিক তেমন আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বলেন না, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলে তোমার মা বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি তাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। মা বাবা যদি একটা কোনো সময় খারাপ আচরণ করেই ফেলাইছে, তুমি সেই মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ মা বাবা হলো তোমার গাছ, ছায়াদায়ক ফলদায়ক তোমার গাছ। সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে মহব্বত করে। দুনিয়ার কোনো মা বাবা চায় না সন্তান ধ্বংস হয়ে যাক, অথবা সন্তানের জন্য বদদোয়া কামনা করে, এটা কখনো চায় না। হ্যাঁ, তখনই চায় যখন থেকে যে দেওয়ালে পেট থেকে গিয়েছে, একাধিকবার মা বাবার সাথে খারাপ আচরণ হইতেছে, তখন যদি বদদোয়া একবার করেই ফেলে, আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, ফিরিয়ে দেন না। তার মধ্যে হইতে একটি হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া 3টার মধ্যে একটা আছে মা বাবার দোয়া। সন্তানের জন্য দোয়া করলেও যেমন সেটা সাথে সাথে লেগে যায়, আবার বদদোয়া করলে ওইটাও লেগে যায়, দিলের থেকে একবার দিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন কোন আচরণ করা যাবে না যাতে করে মার মন থেকে, বাবার মন থেকে উফ শব্দটা চলে আসে। কি শব্দ? উফ। এই নীতি তুমি সন্তান তোমাকে পেটে ধারণ করেছিলাম, এমন যদি উফ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা। আবার তোমার মা বাবা তোমার উপরে যদি উফ শব্দটা বলে বলে চোখের পানি ছেড়ে যায়, বলে এটাই তোমার সারা জীবনের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক সময় সন্তান দেখবেন, ছেলে সন্তান টাকা পয়সা পায়া, অর্থ সম্পদের মালিক হইয়া পরে আর মা বাবাকে পরিচয় দিতে চায় না। আছে না? বলেন আছে না? অথবা স্ত্রীর কারণে এখন সে আলাদা ঘরে থাকবে, আলাদা সংসার করবে, মা বাবাকে একটু দেখবে, তাদের সাথে ভালো কিছু করবে, এই সুযোগ তার হয়ে ওঠে না। আমাকে মনে রাখতে হবে, আমার মা আমাকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা বলে? সে আমাকে 1 দিন 2 দিন না, 9.5 মাস সে আমাকে কত কষ্ট তার পেটে আমাকে বহন করেছে। এই কষ্টে শুধু সেই বোঝে যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। আজকে আমি সামান্য স্বার্থের কারণে, টাকার কারণে মা বাবাকে ভুলে যাই, বলে মা বাবাকে চিনি না। অনেক সময় এমন আমাদের কাছে জানা আছে, খবর আছে, আমরা শুনি যে সন্তান এই কথা বলে, আমার কোনো মাই নাই। বলে কেন? বলেন একটু ঝগড়া হলে, আমার কোনো বাপই নাই। কিসের বাবা? তাকে আমি বাপই পরিচয় দিলাম না, নাউজুবিল্লাহ। এমন শব্দ যদি একবার বের হয়ে যায়, তাহলে এটা
আপনার আমার জীবনের জন্য ধ্বংস হইবার জন্য। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে, আগে বেদিন ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার শরীর পোশাকটা খুলে রেখে দিয়েছে, তার সম্পদ থেকে তাকে ছিন্ন করেছে। এখন তার সাথে ভালো ব্যবহার করে না, সব সময় ওই লোকটাকে মারে, ওই সাহাবীকে মারধর করে। শুধু তাই না, উত্তম আচরণ করে না, খারাপ ব্যবহার করে। এমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কাফের, তারা মুসলমান হয় নাই, আমি ইসলামের দাওয়াত দিই, তাদেরকে ভালো কথা বোঝাই, কিন্তু আমার মা বাবা আমার সঙ্গে খারাপ আচরণ করে, এখন কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? একদিন দুই দিন না, মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি শুনে নাও, তোমার মা বাবা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, এটাও তোমার সহ্য করতে হবে, তাও তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। মা বাবা কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, এটা সন্তান কখনো তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না। কারণ মা বাবা জীবনে কষ্ট কম সহ্য করে নাই, এটা জ্ঞান করেছেন। এই কষ্ট সহ্য করার কারণেই মা আর বাবা এটা ভিন্ন একটা মহব্বত। মায়ের প্রতি সন্তানের একটি দয়া, আবার সন্তানের প্রতি মায়ের প্রতি একটা ভালোবাসা, আবার সন্তানের প্রতি বাবার প্রতি একটা ভালোবাসা, আবার বাবার প্রতি সন্তানের প্রতি একটা ভালোবাসা। এটা টাকার মাধ্যমে হয় না, এটা অর্থের কারণে হয় না, এটা আল্লাহ তাআলা জন্মগতভাবেই দিয়েছেন, ঠিক কিনা বলি? এটা জন্মগতভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। মা সে 9.5 মাস বলেছিলাম আপনাকে আমাকে তার গর্ভে ধারণ করেছে, শুধু তাই না, কত কষ্ট সহ্য করেছে, একটা দুইটা কষ্ট না, শুধু তাই না, 2 বছর থেকে 2.5 বছর তার বুকের দুগ্ধ পান করিয়েছে এবং কত কষ্ট সহ্য করেছে। আর বাবা এমন একটি শব্দ, যেই বাবা সে তার জীবনের মাথার ঘাম পায়ে ঝরায়া বলে নিজে ভালো একটা পোশাক না পরে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কষ্ট সহ্য করেছে, ঠিক কিনা বলেছেন? যখন যেটা লাগবে সেটাই দিয়েছেন, শুধু তাই না, যখন যেটা চায় বাবা সেটাই দিন। দেখবেন বাবা অনেক সময় ছেঁড়াপাটা পোশাক পরে নতুন পোশাক নেয় না, কিন্তু সন্তান আনন্দে থাকুক এই জন্য নিজের ধার করে টাকা দিয়ে হলো সন্তানের মুখে হাসি ফোটায়। এইভাবে মা বাবা সন্তানকে লালন পালন করেছেন, ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের খেদমত করাটাকে লাজেম করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করো, সদয় আচরণ করো। দেখবেন অনেক সময় সন্তান মা বাবা যখন বয়স হয়ে যায়, সন্তান সামান্য কথা সহ্য করে না, আছে না? বলে সামান্য একটা কথা বললেই রাগ হয়ে যায়। আরে তুমি বউর সাথে কথা বললে, চুপ করে থাকো, তুমি বোঝো কিছু? বলে কিনা বলেন? তুমি কি বোঝো? কিছুই বোঝো না, চুপ করে থাকো, তোমার কথা বলতে হবে না। অথবা একটা জিনিস বোঝে না, সন্তানকে জিজ্ঞাসা করে এটা কি হবে, সন্তান সহ্য করতে চায় না, এটা মানতে চায় না, রাগ হয়ে যায়, মা বাবার উপরে ধমক দিয়ে ওঠে। শুধু তাই না, এমন যদি হয় তাহলে দেখবেন, একটু চিন্তা করে দেখেন না, আমি যখন ছোট ছিলাম, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, যখন আমি যাইতাম, তখন আমি একটা বিষয় দেখে বলতাম, বাবা ওইটা সাদা, কি দেখা যায়? বাবা বলতো এটা সাদা হলো বক। আবার জিজ্ঞাসা করতাম ওইটা কি দেখা যায়? বক। আবার বলতাম কি দেখা যায়? সাদা, ওইটা বক। একবার দুইবার না, একটা জিনিস দেখে বলতাম ওইটা কি বলে, এটা বাড়ি, এটা বিল্ডিং, এটা আম গাছ, এটা ফল গাছ। একবার দুইবার না বলতে থাকতাম, 50-100 বার যদি বলতাম, 100 বারই বাবা বলতো ঠিক আছে, এটা বক অথবা আম গাছ, ঠিক কিনা বলেন? এইভাবে কখনো অসহ্য হয় নাই, কখনো রাগ হয় নাই, গুসা হয় নাই। আর এখন আমার ক্ষমতা হয়েছে, টাকা পয়সা হয়েছে, এখন মা বাবাকে পরিচয় দিতে চাই না, একটা কথা বললেই সহ্য হয় না। আমার বাড়ি থাকতে পারবা, তুমি কোনো কথা বলতে পারবা না, চুপ করে থাকবা, কোনো কথা বলবা না। এই জন্য মোহতারাম হাজিরিন, মা সে মাই, বাবা সেই বাবা। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বেদিন হয়, কাফের হয়, মুশরিক হয়, তারপরও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেমন আচরণ করতে হবে? উত্তম আচরণ করতে হবে। এই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের
বেহেশত মা বাবার পায়ের নিচে। এটা কেন বলেছেন? বলে মা বাবাকে যদি কেউ ভালোবাসে, এই ভালোবাসাটা মা বাবার জন্য শুধু হয় না, এটা আসমানের মালিক আল্লাহর জন্য হয়ে যায়। মা বাবা কত মর্যাদাবান, তাদের কত ইজ্জত, তাদের কত সম্মান, তাদের কত মর্যাদা আল্লাহ তারা রেখে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, একটু ভাবেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, সুন্দরভাবে তাকায়, যদি সৎ দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় বলে যে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছি বিষয়টা কেমন, যে একজন 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করলো, কত কষ্ট করলো, 40-45 দিন সময় সেখানে অবস্থান করলো, এত কিছু করার পরে তার হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে কিনা বলেন? সন্দেহ আছে। আর আপনি আপনার মায়ের দিকে, বাবার দিকে একটু নেক নজরে তাকাইলেন, মহব্বতের দৃষ্টিতে তাকাইলেন, সুদৃষ্টিতে তাকাইলেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? এটা কত বড় ফজিলতের কথা, একটু চিন্তা করেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একাধিকবার তাকায়, আল্লাহ রাসূল বলেন একাধিক হজ কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2বার 4বার না প্রত্যেক দিন 100-200 বার তাকায় তাহলে কি সেও পাবে? আল্লাহ রাসূল বলেন, যতবার সুদৃষ্টিতে তাকাবে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকবারে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো মা বাবা, এত সম্মান আল্লাহ তাআলার কাছে তাদের, ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, মা বাবা যদি অন্যায় করে ফেলে, মা বাবা যদি ভুল করে ফেলে, মা বাবা যদি একটা ধমক দেয়, ওইটাকে সহ্য করা, ঠিক কিনা বলেন? ধমক দেওয়া যদি একটা খায়, আতও দেয়, ওইটাকে সহ্য করা। কারণ মা বাবার সন্তানকে যদি মারে, পরে আবার দেখবেন মায়ের প্রতি, মা বাবার সন্তানের প্রতি মহব্বত আরো দ্বিগুণ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কোনো কারণে সন্তানের উপরে, কোনো অন্যায়ের কারণে সন্তানকে মারছে, একটা বাড়ি দিছে, একটা থাপ্পড় দিছে, আপনি মনে করলেন যে আমার উপর সে রাগ হয়ে গেছে, আমাকে যে ছেড়ে দিছে, মহব্বত তার প্রতি আমার প্রতি মনে হয় নাই। বলে না, আপনার মা আপনাকে মারার পরে আপনার বাবা একটা থাপড় দিছে, আপনার অবচরে দেখতেছেন সে কান্নাকারি করতেছে, ঠিক কিনা বলেন? অথবা পরে আপনাকে বুকে জড়ায় ধরে আরো মহব্বত দ্বিগুণ বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? বলতেছে, বাবা তুমি রাগ করো না, তুমি রাগ করো না। অথবা মা বাবা দেখবেন খাবার খাইতেছে, তার মধ্যে মায়া বাড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার আদেশ মানা যেমন তোমাদের জন্য ফরজ, মা বাবার খেদমত করো তোমাদের জন্য ঠিক তেমন কি বলেন না ফরজ। এটা সুন্নাত, মুস্তাহাব নয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের সমাজের অনেক ঘরেই দেখা যায় অনেক মা বাবার মধ্যে একটাই অভিযোগ যে হুজুর অনেক কষ্টে আছে সন্তান নিয়ে, তারা এখন বিবাহ শাদী করে টাকা পয়সার মালিক হয়ে অর্থ সম্পদকে সঞ্চয় করে এখন আর আমাকে চিনতে চায় না, আমার পরিচয় দিতে চায় না, আমার বদনাম করে আমার পিছনে লেগে আছে। অনেক জায়গায় আপনার এখন অনলাইন যুগে আমরা দেখি অনেক সন্তান মা বাবাকে জবাই করে ফেলতেছে, মা বাবাকে মেরে ফেলতেছে, মা বাবাকে আঘাত দিতেছে, জখম করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের জন্য এটা জেনে রাখা উচিত যে আমার জন্য আমার মা বাবা যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমা না চেয়ে নেই, আজ এই অবস্থায় চলে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম কিন্তু অনিবার্য, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, শুধু খেদমত করো না, তাদের সাথে ভালো ব্যবহার করো। শুধু খেদমতের সুযোগটা, শুধু খেদমত করাটা শুধু লাজিম হয়ে যায় এটা নয়, তোমার মা বাবা যেটা চায় তাকে সেটা দিয়ে, চাহিদা দিয়ে পূরণ করো। অনেক সময় দেখবেন মা বাবা বয়স্ক হয়ে গেছে, সামান্য বিষয় চায়, অল্প কিছু বিষয় চায়, এটাকে সে বোঝা মনে করে। অথবা বয়স হয়ে গেছে, এখন চিন্তা করে ভাইদের মধ্যে একটা চিন্তা চলে আসছে যে আমরা 4 ভাই, 2 ভাই, 3 ভাই, 1 ভাই, অথবা বন্টন আসছে, এখন মা বাবাকে কে নিবে? কেউ নিতে চায় না। কার ঘরে কে খাওয়াবে? এখন চিন্তা করলো আমি যদি খাওয়াই তাহলে আমার অর্থ সম্পদ কমে যাবে। আছে না বলেন? আছে কিনা বলেন? কেউ নিতে চায় না। নিরহ যে আছে, যে দিন মজুরি, যে খেতে কাজ করে খেতে কামারে, সে চিন্তা করলো এখন আমি আর কই যাব? সে বলে মা বাবাকে, ঠিক আছে আপনারা টেনশন করেন না, আমি আপনাদেরকে দেখবো। আল্লাহ তাআলা ওই খেদমত করাটাকে এত উত্তম মনে করেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এটাকে মা বাবার জন্য আপনি 2 টাকা খরচ করেছেন, তাদের জন্য অর্থ সম্পদ খরচ করেছেন, এই জন্য আপনার অর্থ সম্পদ কমে যাবে,
আপনি গরিব হয়ে যাবেন, এটা ভাইবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে উন্নতি করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা মনে করি যে খরচ করলে মনে হয় শেষ হয়ে গেলাম, খরচ করলে মনে হয় আমারটা কমে গেল, বলে না, বলে আল্লাহ তাআলা আপনার কোন রাস্তা দিয়ে তারা কি করে দেবে আপনি বুঝতে পারবেন না। আর ধনী সন্তান সে যদি চিন্তা করে আমার মা বাবাকে দিলে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমার টাকা পয়সা চলে যাবে, বলে এমন চিন্তা যদি কেউ করে, তাহলে তাকে এটা বুঝতে হবে আমার জীবনে যেভাবে হোক যে সময় হোক একটা না একটা বিপদ আমার আসবে, একটা না একটা আসবেই, এটা আমার তখন বুঝে আসবে আহারে আমি কি করলাম। অনেক ছেলে সন্তান অন্যায় করার পরে এখন মা বাবা দুনিয়াতে নাই, আফসোস করে, আছে কিনা বলেন? কত আফসোস করে চোখের পানি ছাড়ে। এখন আফসোস করলে বেঁচে থাকা অবস্থায় যে খেদমতটা করলে যে খুশিটা হইতো ওইটা পাওয়া যাবে, বলেন না পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। বলে চলে যাওয়ার আগেই মা বাবা কেমন রত্ন, কেমন ধন, কেমন সম্পদ, কেমন তারা মহব্বতের পাত্র সেটাকে বুঝতে হবে। আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা করলে পরে কিন্তু আমার কপাল সামনে খারাপ হয়ে যাবে, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য রব্বি কারীম বলেন আমার হুকুম মানা যেমন তোমাদের জন্য লাজিম, বলে তোমাদের জন্য ঠিক তোমার পিতামাতার খেদমত করাটাও তোমাদের জন্য লাজিম। সংক্ষেপে বুঝাইলাম, বললাম, বিস্তারিত অনেক বললে বলা যায়। আজকের সমাজটা এত পরিবর্তন হয়ে গিয়েছে, যার কারণে দেখা যায় যদি আপনি একটু খবর নেন যে শহর বন্দরে যারা আজকে ভালো আছে খাইয়ে দিয়ে, এরা দেখবেন এক সময় গরিব ছিল, কিন্তু মা বাবার দোয়া তাদের সাথে ছিল, ঠিক কিনা বলে? মা বাবার দোয়াটা তার সাথে ছিল, যার কারণে আল্লাহ তাআলা এমনভাবে তাকে টাকা পয়সার মালিক বানায় দিয়েছে। বলে জিজ্ঞাসা করলে বলে হুজুর এই সব আমার মা বাবার দোয়ার ফসল, ঠিক কিনা বলেন? মা বাবা আমার সাথে ছিল, তারা দোয়া করছে, ওই দোয়া আল্লাহ তাআলা কাজে লাগাই দিয়েছে। আর যার কারণে আল্লাহ তাআলা আমার অর্থ সম্পদের কোনো কমতি রেখে নাই। আবার আপনি মনে করলেন যে আমি মা বাবাকে খাওয়াইলে মা বছরে 1 লক্ষ টাকা, মাসে 5,000 টাকা তার পিছনে খরচ হয়ে যাবে, এই চিন্তায় আপনি কৃপণতা করলেন আর খাওয়াইলেন না। আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদ কোন পায়দে ধ্বংস করে দিবে, আপনার রোগ বালা মুসিবত দিয়ে দিবে, কোন দিক দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। পরে দেখবেন যে হঠাৎ করে শেষ হয়ে গেছে, কিছুই নাই। এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মা বাবার খেদমত করাটাকে লাজিম করে দিয়েছি, এই জন্য আমরা মা বাবার খেদমত করব। এই জন্য শুরুতে আপনাদেরকে বলেছি অনেক সন্তান এমন আছে দেখবেন যারা আল্লাহর হুকুম ঠিক মতো মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের তরিকায় জীবন গড়ার চেষ্টা করে, সব ঠিক আছে, কিন্তু মা বাবাকে কাঁদায়, আছে না বলেন না? আছে না? মা বাবাকে কাঁদায়, মা বাবার একটা কাপড় দিবে, একবেলা সুন্দরভাবে খাওয়াবে, একটু অসুস্থ ডাক্তার দেখাবে, ঠিক মতো দেখাইতে চায় না, এটাকে অবহেলা করে, এটাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না। অথচ আল্লাহ রসুল বলেন এক সাহাবী ওয়াইস করণী, তার ঘটনা আপনার আগেও শুনেছেন, আল্লাহ রসুল তাকে বলেছেন ওয়াইস তুমি আমার কাছে আসবা, তোমার কাছে তোমার মা বাবা যেহেতু তোমার ঘরে বৃদ্ধ অবস্থায় আছে, তোমার মা তার খেদমত করতে হয়, তাকে খাওয়াইতে হয়, তাকে পোশাক পরাই দিতে হয়, তাকে তোমার নিয়ে জরুর সারাইতে হয়, সব খেদমত তোমাকে করতে হয়। আমি রসুলের নির্দেশ হলো, আমি রসুলের সাক্ষাতের চেয়ে, জিয়ারতের চেয়ে, দেখা করার চেয়ে, আমি রসুলের খেদমতে আসার চেয়ে তোমার জন্য তোমার মা বাবার খেদমত করাটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আর সেই খেদমতের জায়গাটাকে এখন আমরা খারাপ বেড়ে ফেলেছি। কথায় কথা কিছু হইলেই মা বাবাকে গালিগালাজ করি, কিছু হইলেই গায়ে হাত তুলে ফেলি, এমন নাই বলেন না? নাই কিনা বলেন? আছে কিনা বলেন? গায়ে হাত তোলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এটা লিখে নেওয়া উচিত যে আমার কফলটাও খারাপ যদি আমি তার কাছে ক্ষমা না চাইনি। আর এবার আসেন আমাদের যাদের মা বাবা চলে গিয়েছে, বলে হুজুর আমরা জীবনে তো অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, এখন কি করব? প্রথম কাজ হলো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করা। প্রথম কাজ কি বলেন না? নামাজ পড়ে, যারা আমরা বয়সে চলে গিয়েছে, আমাদের মা বাবা চলে গিয়েছে, আমাদের জন্য প্রথম কাজ হলো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা আর বলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমার মা আমার বাবা বেঁচে থাকতে কত কষ্ট দিয়েছি, আল্লাহ এখন বুঝতে পারতেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার গুনাহকেও মাফ করে দেন, ঠিক কিনা বলেন? এইভাবে যদি জীবনটা করতে পারি, কবরের পাশে গিয়ে একটু কবর জিয়ারত করা। আজকে মা বাবাকে তো মনে রাখা দূরের কথা, মারা গেছে তো তাকে দাফন কাফন করে কবরে রেখে আসছে, আর হতভাগ্য এমন সন্তান আর 12 বছরও তার জন্য 2টা টাকা খরচ করে একটু দোয়া করাবে, একটু মসজিদ মাদ্রাসায় দান করবে, একটু কবরের পাশে গিয়ে একটু কবর জিয়ারত করবে, একটু মা বাবার নাম নিয়ে দোয়া করবে, একটু কোরআন তেলাওয়াত করবে, এত নসিব তার আসে না।
অথচ দেখবেন সে খাইতেছে, চলতেছে, ফুরাইতেছে, অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে চিন্তা করতে হবে, কেউ যদি আল্লাহর হুকুম মানার পাশাপাশি মা বাবার খেদমত করতে পারে তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। এই জন্য মুফাসসিরগণ বলেন যে আল্লাহর হুকুমের পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার হুকুমকে আনছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের পাশাপাশি কার হুকুমকে আনছেন? মা বাবার হুকুম মানাকে আল্লাহ তাআলা আনছেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আমার হুকুম তোমাদের জন্য মানা যেমন ফরজ, অনুরূপভাবে মা বাবার সাথে তোমার উত্তম আচরণ করো তোমার জন্য ফরজ। এই জন্য মোহতারাম হাজিরিন, মা বাবাকে কষ্ট দেব না, তাদের সাথে খারাপ ব্যবহার করব না। স্ত্রীকে বোঝাবো। অনেক সময় দেখবেন অনেক ফ্যামিলিতে সংক্ষেপে শেষ করে দেব, অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চায়, মা বাবাকে ছাড়তে চায় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে চায় না, মা বাবাকে কিছু দিতে চায় কিন্তু স্ত্রীর কারণে দিতে পারে না। এমন হয় না বলেন? স্ত্রী এটা পছন্দ করে না, মা বাবাকে টাকা দেখ, পয়সা দেখ, চিকিৎসা করুক, এটা পছন্দ করে না। এমন যদি হয়, ওই স্ত্রীকে আমি বোঝাবো, দেখো মা বাবা তারা চিরদিন থাকবে না, তোমারও মা বাবা আছে, তারা তোমাকে লালন পালন করেছে, আমার মা বাবা আমি তাকে কেমনে ছাড়বো, এটা বলো। কিছু বললে দেখা যায় স্ত্রীর কথার কারণে আমি দেখা যায় মা বাবাকে ছাড়তে বাধ্য হয়ে যায়, তখন আমি তাকে বোঝাবো মা বাবা চিরদিন থাকবে না, তারা বয়সে চলে গিয়েছে, তারা তো চলেই যাবে, তোমার আমার সংসার ঠিক থাকবে, তুমি তার কথায় কখনো কষ্ট নিবে না। তার জন্য দেখবেন তুমিও তার কাছে, তুমি আল্লাহর কাছে ফজিলত পাবে, তুমিও সওয়াব পাবে। এরকম করে করে বোঝাবো। এই জন্য দুনিয়ার কারো কথায়, কারো শিকায়েতে, কারোর কথার উপরে ভিত্তি করে মা বাবাকে ছাড়তে আমরা পারবো বলেন? ছাড়বো না। এমনটা আচরণ করবো না যার সাথে মা বাবা আছে কিন্তু দুনিয়ার সম্পদ পায় নাই, সে যদি নিঃস্ব হয়, পথের ফকির হয়, ও দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী, আর কারোর মা বাবার মহব্বত সে অর্জন করতে পারে নাই কিন্তু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, কোনো জিনিসই তার কমতি নাই, ও সব কিছু থাকার পরেও নিঃস্ব, ঠিক কিনা বলেন? ও সর্বহারা, কারণ মা বাবা ওর দোয়া ওর সাথে নাই। এমন দুর্ঘটনা ওর জীবনে আসবে যেটা ও সেই দিন বুঝতে পারবে যে এটা আমার মা বাবার বদ্ধ আমার লেগে গেছে। অথবা দুনিয়া থেকে যদি সে এটা না পায়, পরকালে তার বিচার আছে কিনা বলেন? বিচার আছে কিনা?